আসতে বলেছিলাম, তাই না? তো দেখে আসতে বলেছিলাম, অঙ্কগুলো দেখেছো তোমরা? বুঝতে পেরেছো? বেশ, ওটাই দরকার ছিল। বেশ, চলো। তো প্রথমে আমরা অঙ্কে চলে আসি একবারে চ্যাপ্টারে। কত নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম বলো তো? 4 নম্বর। তো এই তোমার 3-এর অঙ্কগুলো হয়ে গেছিল না? 3-এর অঙ্কগুলো করে দিয়েছিলাম। 3-এর, চলো 4-এর অঙ্কগুলো করি। 4-এর আমরা করছি এক্সারসাইজ 1.1। এটা হচ্ছে কি তোমার 4 নম্বর অঙ্ক। প্রথম কি বলেছে দেখো, যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা তোমাকে একটা লিখতে হবে, তা লেখো। 4 ও, আগে প্রথমে নোট করে লিখে দাও। লিখে দাও, একবার লিখে দাও। 4 ও 5-এর মধ্যে, যেরকম লিখছি সেরকমই লিখি। 4 ও 5 এর মধ্যে মধ্যে একটি মূলদ সংখ্যা। 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। 4 ও 5-এর মধ্যে, এটা একটু মনে রাখবে। একটা ফর্মুলা দিয়ে করব, ঠিক আছে? কি করব? যদি একটি মূলদ সংখ্যা বের করতে বলে, যদি একটি মূলদ সংখ্যা বের করতে বলছে, তার মানে তোমাকে অ্যান্সার মানে 1 নম্বরের জন্য কোশ্চেন বলেছে, ঠিক আছে? তখন এটা ডিরেক্টলি করবে কিভাবে? যে 4 + 5 ডিভাইডেড বাই 2, ব্যাস হয়ে গেল অ্যান্সার। মানে কত হলো গো? 9/2। 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা কত হয়ে গেল? 4 + 5 ডিভাইডেড বাই 2, মানে কত পেয়ে গেলাম? 9/2। এটাকে যদি ভাগ করে নাও তাহলে কত হবে? 4 পূর্ণ 1-এর 2 হচ্ছে না, বলো? 4 পূর্ণ 1-এর 2 হচ্ছে না? তাহলে এবার সংখ্যা রেখা স্থাপন। অনেক সময় সংখ্যা রেখা স্থাপন এটা নিয়ে 2 নম্বর দিতে পারে বলে। এবার কি করবো? একটা দাগ টেনে দেবো, এরকম সোজা দাগ টানবো। এখানে 0 নিলাম। ধরুন এটা 0, এদিকে -1, আর বলার দরকার নেই। এদিকে 1, 2, 3, 4, এটা হচ্ছে কত? 5। এবার সংখ্যা রেখা তুমি যদি স্থাপন করতে চাও তাহলে কি করবে? দেখো, 4 পূর্ণ 1-এর 2, তাই না? 4-এর থেকে বেশি, তাহলে কটা ঘর করব? একটাই ঘর করব। একটা, দুটো। দেখো নিচে কি আছে? 2 আছে। তাহলে সেই জন্য কি করলাম? দুটো ঘর করলাম। একটা, দুটো। আর দেখেই বুঝতে পারছো এটা 4 ও 5-এর মধ্যে আছে, তাই না? তাহলে এটা হয়ে গেল। এটা এটাই সংখ্যা রেখা স্থাপন। করে টেনে এখানে পি সমান হচ্ছে গিয়ে 4 পূর্ণ 1-এর 2 লিখে দাও। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তো এটা করলে তো করে চলো। কি বলেছে? 1 ও 2 এর মধ্যে 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। করে নিয়েছো? সংখ্যা রেখা স্থাপন করো। আচ্ছা, পরেরটা করো, আমি দেখবো একসাথে। 3-এরটাও করো। একটি মূলদ সংখ্যা, দেখি ঠিক করছো না ভুল করছো। মূলদ সংখ্যা হলো, কিভাবে করলে? যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? 1 + 2/2, তার মানে কত হয়ে গেল? 3/2। 3/2 মানে 1 পূর্ণ 1-এর 2। 1 পূর্ণ 1-এর 2, তার মানে সংখ্যা রেখা আমরা স্থাপন করব কি করে? আমরা একটা সংখ্যা নিয়ে নেব, রেখা নিয়ে নেব। এখানে হচ্ছে 0, এদিকে -1, এদিকে হচ্ছে 1, আর দরকার নেই, ঠিক আছে? কত ঘর হবে গো? এটা কি আছে? 1 এবং কিসের মধ্যে আছে? 2 এর মধ্যে আছে না? 1, 2 কে? পারবে না চ্যাম্পিয়ন্স? এরকম করেছো না? আচ্ছা, পরের কোশ্চেনটা করি তাহলে। লিখো -1, ও কি বলেছে? হাফ, সরি হাফ, হ্যাঁ, হাফের মধ্যে মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। হাফের মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কি হয়ে যাবে? -1 প্লাস হাফ বাই 2।
এটা যদি ক্যালকুলেশন করো তাহলে -1 আর এখানে হাফ আছে। আচ্ছা একবারে করছি দেখো, 2 একে লসাগু করলে কত আসবে বলো তো উপরে? 2 আসবে না? -2 প্লাস কত 1 হয়ে গেল। এই যে দেখো এর নিচে কোনো কিছু নেই মানে কি আছে? 1 আছে। 1 আর 2 এর লসাগু কত পেলাম? 2 পেলাম। 2 দিয়ে বা এরকম কোনো ডিরেক্টলি গুণ করে দিতে হয়। -2 একে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর নিচে কত আছে? নিচে হচ্ছে গিয়ে 2। ঠিক আছে চ্যাম্পিয়ন্স? এখানে বুঝতে অসুবিধা কারোর? ক্যালকুলেশন করো, -2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? -1 আর নিচে এই 2 2 গুণ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? একবারে করে দিচ্ছি, 2 দিয়ে গুণ হয়ে গেলে কত হলো? বলো 4 হবে। সেটা তো তোমরা করতে পারবে। তাহলে যেটা পেলাম 1 এর 4 পেলাম। ঠিক আছে, এবার সংখ্যা রেখা স্থাপন করবো কি করে বলো? আচ্ছা 1 এর 4, 1 এর 4 1 এর থেকে ছোট তো নাকি? অবশ্যই ছোট, এবং মাইনাসে আছে এটা 0, এদিকে 1 লিখলাম আর এদিকে হচ্ছে গিয়ে তীর চিহ্ন দিয়ে দাও, এদিকেও তীর চিহ্ন, এদিকে -1 লিখে দাও। তাহলে 1 এর 4 1 এর থেকে ছোট, কতগুলো দাগ টানবো? 4টা না? 1 হ্যাঁ, সরি, 3টে টানতে হবে টোটাল। তাহলে 1 2 1 2 3 4 গুণে 4টা হতে হবে। 1 2 3 4, ঠিক আছে। এবার এটা কোনটা নিব বলো তো? 4 ভাগের 1 ভাগ মানে প্রথমটা নিতে হচ্ছে, উপরে 1 আছে, তাহলে এটা নিচ্ছি আমরা। এটা হচ্ছে, এটা সমান হচ্ছে p সমান হচ্ছে কত? -1 এর 4। সংখ্যা রেখার স্থাপন এটা হয়ে গেল। বেশ, আর করাবো না, বাকিগুলো তোমরা করবে। ঠিক আছে, বাকি অঙ্কগুলো তোমরা করবে। একটা মূল সংখ্যা যদি বের করতে পারো তাহলে আমরা খুব ইজিলি কিন্তু বের করে নিতে পারছি না? এরকম করে যোগ করে। কিন্তু এবার তোমাকে বেশি দিবে। এবার 3 নম্বরের একটা কোশ্চিন এখান থেকে হবেই। ঠিক আছে, 3 নম্বরের একটা কোশ্চিন কিন্তু আসবেই। চলো এবার 5এরটা করি, দেখো তোমাদের উদাহরণে দেখো করে দেওয়া আছে না? এই উদাহরণের মতো করে করব। ঠিক আছে, দেখো আমি বলেছি 5 ও 6 এর মধ্যে 6টি মূল সংখ্যা লিখেছে। এখানে কি বলেছে? 4 ও 5 এর মধ্যে কটা লিখতে বলেছে বলো? 3টি মূল সংখ্যা লিখেছে। তাহলে একবারে হুবহু ওরকম করে করবো, লেখো। 4 ও 5 এর 4 ও 5 এর সমতুল্য, লেখো। 4 ও 5 এর মূলদ সমতুল্য মূলদ সংখ্যা লিখি, যার হরে, প্রথমে বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। দেখো 4 ও 5 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখি, যার হরে কি থাকবে? কতগুলো বের করতে বলেছে? 3টি। তাহলে এই দেখো 3টি বের করতে বলেছে, 3 প্লাস 1 মানে কত হয়ে গেল? 4। 4 আছে। তোমাদেরকে বলেছিলাম সমতুল্য মূলদ সংখ্যা বের করতে বলেছিলাম না? একটা সমতুল্য মূলদ সংখ্যা, যেমন এখানে 4 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখছি, দেখো এখানে আমি 4 এর সমতুল্য লিখছি। তাহলে 4 সমান, আমরা এরকম লিখতে পারবো না? আমি হরে 4 নিয়ে আসবো, দেখো 1 ইন্টু 4, 4 ইন্টু 4, বলো করা যাবে না? 16 বাই কত গো? 4, করা যাবে তো? এবং সমতুল্য মূলদ সংখ্যা না এটা? 4 এর সমতুল্য মূলদ সংখ্যা কি? 8 বাই কত? 2। ঠিক আছে, 4 মানে কি? 4 মানে হচ্ছে 4/1, তাই কি না বলো? 4 মানে 4/1, তার মানে এটা 8/2 করতে পারো। 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12 বাই কত হবে? 6 হবে। তো এগুলো হচ্ছে সমতুল্য মূলদ সংখ্যা। কেন? কারণ এগুলো থেকে তুমি এই জিনিসটা আবার পেয়ে যাবে। তাহলে এখানে আমরা সমতুল্য মূলদ সংখ্যা এখানে বের করেছি। একই রকম ভাবে 5 এর বের করছি, দেখো সেজন্য কি করেছি, দেখো 3টে বের করতে বলেছে, তো সেজন্য আমি হরে কত নিয়ে এলাম? 4 নিয়ে এলাম। 4টে বের করতে হলে হরে কি নিয়ে আসতাম? 5 নিয়ে আসতাম। 6টা যদি বের করতে হলো তাহলে হরে কত নিয়ে আসতাম? 6টা বলে 7 নিয়ে আসতাম। তাহলে এখানে 5 আছে এবার দেখো। তাহলে 5 সমান উপর নিচে কি করব? 5 ইন্টু কত করব? 4 দিয়ে গুণ করবো, আর নিচে 1 ইন্টু 4, তার মানে কত হয়ে গেল? 20/4। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে তোমার সমতুল্য মূল সংখ্যা। কি করলাম? এই যে 4 আছে না, উপর নিচে 4 দিয়ে গুণ করে দিলাম, বেশ। উপর নিচে 4 দিয়ে গুণ করে দিয়েছি। 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 কে 4 দিয়ে গুণ করলাম। 5 এর নিচে দেখো কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 দিয়ে গুণ করলাম। ঠিক আছে,
এবার উপরে কি করলে তুমি 4 দিয়ে গুণ, নিচে 4 দিয়ে গুণ করছো মানে উপরে 4 দিয়ে গুণ করছো। এবার লিখো দেয়ারফর, 4 ও 5 এর মধ্যবর্তী, 5 এর মধ্যবর্তী তিনটি মূল সংখ্যা, মূল সংখ্যা কি হচ্ছে? একটা হচ্ছে গিয়ে 17 বাই কত 4, একটা হচ্ছে 18 বাই কত 4, আর একটা হচ্ছে গিয়ে 19 বাই 4, একটা হচ্ছে 19 বাই, বুঝলে? দেখো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এটা একটু বুঝতে পারোনি হয়তো। দেখো আমরা 4 কে কি করলাম, আচ্ছা 4 কোথায় আছে দেখো এখানে তো, এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এখন টুকবে না 3, এটা হচ্ছে কত 4, তাই তো? আর এটা হচ্ছে তোমার 5। তাহলে তোমাকে বলছে 4 আর 5 এর মধ্যে মূল সংখ্যা বসাতে হবে। 4 ও 5 এর মধ্যে মূল সংখ্যা, একটা বললে কি করতাম, একটা বললে এরকম ভাবে বসিয়ে দিতাম না, 4 প্লাস 5 বাই 2, একটা বসলে এরকম ভাবে বসিয়ে দিতাম। কিন্তু এখানে তোমাকে বলেছে তিনটে মূল সংখ্যা বের করতে। তো যখন তিনটে মূল সংখ্যা বের করবে তার জন্য পদ্ধতিটা হচ্ছে এরকম, যে যে আমাকে তিনটে বের করতে বলেছে, তো তাহলে হরে কি নিয়ে আসবো, 4 নিয়ে আসবো। মানে n সমান কতগুলো বের করতে বলেছে, তিনটি। তাহলে তিনটে যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে এই যে 4 এবং 5 আছে, এটাকে আমরা এরকম ভাবে লিখছি, 4/1, 5 কে 5/1, নিচে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে। কেন, তিনটে বের করতে বলেছেন, যদি 5টা বের করতে বলতো তাহলে কি করতাম, নিচে 6 দিয়ে গুণ করতাম। তাহলে 1 ইন্টু 4, 1 ইন্টু 4, 4 ইন্টু 4 করলাম, তাহলে কত হলো, 16/4 হলো। এটা করলাম 1 ইন্টু 4, 5 ইন্টু 4, তাহলে কত হয়ে গেল, 20/4। আচ্ছা 16র পরের, ঠিক পরের একটা মূল সংখ্যা কি হয় বলতো? 16 মানে কি, 16 মানে তো 4, তাই কি না? এটা মানে কি হয়ে গেল বলো, এটা মানে হচ্ছে 16/4, আর এটা মানে কি গো, এটা মানে হচ্ছে 20/4। এর পরের আমাকে তিনটে বের করতে বলেছে, তিনটে যদি বের করতে বলে তাহলে 1, 2, 3, তিনটে বের করতে বলেছে, তাহলে 16 এর পরে কি আসবে, 17, 17/4, তারপর হচ্ছে 18/4, তারপর হচ্ছে 19/4, এবং তারপরে হচ্ছে কি 20/4, এবং 20/4 মানে কত হয়ে গেল, 5 হয়ে গেল না? তাহলে এরকম আমরা করতে পারবো না? বলো, যতগুলোই বের করতে বলো, তোমাকে যদি বলে 4 ও 5 এর মধ্যে অসংখ্য মূল সংখ্যা বের করো, তাহলে অসংখ্য তুমি বের করতে পারবে। 10টা, 15টা, 20টা, 30টা, কতগুলো সংখ্যা আছে এর মধ্যে, বলো তো, এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? কোটি 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 সংখ্যা আছে, অসংখ্য আছে, গুণে শেষ করতে পারবে না। অসংখ্য মূল সংখ্যা আছে এর মধ্যে, একটা লাইন দেখে বিন্দু বিন্দু বিন্দুতে কোটি কোটি সংখ্যা আছে, শেষ নেই। ঠিক আছে, ছবিটা কি তোমরা আঁকবে? ছবিটা একটু এঁকেও নিতে পারো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার বাই চান্স যদি সংখ্যা রেখা স্থাপন, এবার আমি করে দিচ্ছি, ঠিক আছে? সংখ্যা রেখা স্থাপন দরকার এটা এটা লিখে দিবে এক্সট্রা, ঠিক আছে? এটা কি কোশ্চিন চেয়েছে? সংখ্যা রেখা স্থাপন কি বলেছে বলো, হ্যাঁ সংখ্যা রেখায় বসায় বলেছে, বল, বলে। তাহলে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে, তাহলে আমরা সংখ্যা রেখা স্থাপন করে চলো। এবার একটা সংখ্যা রেখা নিব, দরকার হলে গ্যাপ গুলোকে একটু বড় করবে, ঠিক আছে? এই যে 0 করলাম, এখানে এখানে আমি এই সাইডে একটু -1 করে দিলাম কোনো একটা জায়গায়। এবার হচ্ছে 1, 2, 3, 4, 5, গ্যাপটা একটু বড় করলাম, তাহলে সুবিধা হবে। তাহলে তিনটে বের করতে হবে, তিনটে সমান দূরত্বে তিনটে লাইন টেনে দাও, একটা, দুটো, তিনটে, হয়ে গেল তিনটে লাইন। এটা হচ্ছে কত বলো, 17/4, তারপর এটা কত হয়ে যাবে গো, 18/4, এরকম করে অল্টারনেট করে লিখবো, তাহলে লিখতে সুবিধা হবে। তারপর এটা হচ্ছে কত, এটা 19/4, চায়না চ্যাম্পিয়ন্স হয়ে গেল তিনটে সংখ্যা।
এখানে হেডিং করতে পারো, না লিখলে হয় সংখ্যা রেখা স্থাপন, সংখ্যা রেখা স্থাপন। এই যে ক্লাসটা রেকর্ডিং করে নিচ্ছি, এটা একটা সুবিধা না বলো? তুমি যদি না আসো তাহলে ক্লাসটা দেখতে পাবে। সাউন্ডের একটা প্রবলেম আছে যেটা আমি ঠিক করব কিছুদিন পরে। সংখ্যা রেখা স্থাপন হয়েছে। সংখ্যা লিখি করে দেবো, চলো একটা করে নিই, আর একটা করে নিই, চলো করে এসো না, ট্রাই করে এসো নাহলে। একই রকম তো একটা হিন্টস তো করে দেওয়া আছে, লেখো নাহলে লেখো যে 1 ও 2 এর কত নম্বর এটা? 6। দেখো 1 ও 2 এর 1 ও 2 এর সমতুল্য মূলদ, সাথেটা আমি করে দেবো, সাথেটাও করে দেবো, চলো সমতুল্য মূলদ সংখ্যা লিখি। 1 ও 2 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখি, যার হরে, এবার বলো তো কি হবে? কটা কটা বের করতে বলেছে গো? 1 ও 2 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখি যার হরে 6টা বের করতে হলে তাহলে কি হবে? 6 + 1 মানে কত? 7। আচ্ছা 1 ও 2 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখে যার হরে কত? 7 আছে। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, বেশ। এই তো, প্রথমে ডাক্তার জি কেন আমি, দেয়ারফোর 6 সমান কি বলো? 6/1 তোমাদের সুবিধার জন্য 6 ইন্টু কত করবো? 7। 1 ইন্টু কত করবো গো? 7। তাহলে কত হয়ে গেল? 42/7। এবং তোমাদের উপরে জায়গা না হলে নিচে করবে। এবং 7 সমান কত বলো? 7/1, তাই না? 7 ইন্টু 7, 1 ইন্টু 7 মানে কত হয়ে গেল গো? 49/7। তাহলে লিখো যে দেয়ারফোর 6 ও 7 এর, দেয়ারফোর 6 ও 7 এর মধ্যবর্তী, 6 ও 7 এর মধ্যবর্তী 7টি মূলদ সংখ্যা, 6 ও 7 এর মধ্যবর্তী 7টি মূলদ সংখ্যা হলো কি কি হবে? 42 এর পরে কি আসবে বলো? হ্যাঁ চলে এসো চ্যাম্পিয়ন্স। তাহলে 6 ও 7 এর মধ্যবর্তী 7টি মূলদ সংখ্যা হলো কি কি হবে? লিখে দিয়েছো নিশ্চয়ই, বেশ। 7টি বলেছে, তার মানে কত থেকে শুরু করবো বলো? 42 এর পরে কত? 43/7, 44/7, 45/7, কটা গো? কিছু ভুল করলাম? ঠিকই আছে গো। 46/7, তারপর হচ্ছে 47/7, তারপর হচ্ছে 48/48/7, ও ও 48/7 এটাই তো নাকি? এইটুকুই তো, শেষে ও লিখো, ও 48/7 হয়ে গেল। এবার সংখ্যা রেখা স্থাপন লেখো। কবে যাবি রে? সংখ্যা রেখা স্থাপন, পার্থ, হ্যাঁ। কবে যাবি? How was the juice? চলো সংখ্যা রেখা তাহলে কি 6 এবং 7, তুমি শুধুমাত্র 6 ও 7 লিখলেও হবে, ঠিক আছে? ওরকম কোনো ব্যাপার নেই, তুমি শুধুমাত্র 6 ও 7 লিখলেও হবে। আর না হলে যখন লিখছো তখন এরকম ভাবে লিখলেও হবে যে এটা একটা সংখ্যা রেখা, তাই কিনা বলো? আমি কোনো একটা জায়গায় কি লিখলাম? 6 লিখলাম, এবং কোনো একটা জায়গায় কি লিখলাম? 7 লিখলাম, ঠিক আছে? ওইরকম না যে 0 আমাকে লিখতে হবে, আমি সংখ্যার মধ্যে 6 7 কটা লিখতে হবে গো? 6টা, তাই না? 1 2 3 4 5 6 হয়ে গেল। তাহলে এটা
গিটা নাকি দাও তো। সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল। সুন্দর না অঙ্কগুলো? স্কুলে করেছিলে, বুঝতে পেরেছিলে? হালকা হালকা বুঝতে পেরেছিলে। চলো চলো এরপরে আমরা করি 7-এরটা। 7 কি বলেছে যে 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূল সংখ্যা। হ্যাঁ, এবার দেখো ওটা আগেরটা যেগুলো করলাম সেগুলো তো এক একটা সংখ্যার মধ্যে দিয়েছিল। যেরকম তোমাকে বললো যে 1 ও 2 এর মধ্যে 3টি লেখো, 2 ও 4 এর মধ্যে 3টি মূল সংখ্যা লেখো, এগুলো বের করতে পারবে। ঠিক আছে, সমতুল্য মূল সংখ্যা করে বের করতে পারবে। কিন্তু যদি এরকম ভগ্নাংশে দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে করব? যদি কোশ্চিন ভগ্নাংশে দিয়ে দেয় তাহলে আমরা কোশ্চিন কিভাবে করব সেটা দেখো। ঠিক আছে, এটা শিখতে হবে কারণ এটা পরীক্ষাতে আসে। হ্যাঁ, কি বলেছে দেখো, এখানে লিখো, এখানে x সমান হচ্ছে 1-এর 5। তারপরে লিখো 5 ও 6 করে দিয়েছি তো নাকি? এবার 7-এরটা করো। y সমান, ওহো এটা আমি ভুল লিখেছি। ওটাকে চেক করো, করো। 1 আর 2 হবে না। এখানে দিদি হয়ে গেছে গল্প করতে। না না, ভুল কাটবে না, কেটে দিয়েছো অঙ্কটা, তাহলে কেটেই দাও। তোমরা 1 ও 2 এর মধ্যে বের করবে, আমি 6 আর 7-এর মধ্যে বের করে দেখিয়ে দিচ্ছি। এটাকে 1 আর 2টাকে কেটে দাঁড়াও, আমি বলে দিচ্ছি। চলো, এটা আমি ভুলবশত করিয়ে দিয়েছি, তার মানে এটা না যে ভুল করে দিয়েছি। এটা 1 আর 2 আছে কিনা, এটাকে আমি মুছে দিলাম। ধরে নাও এটা এক্সট্রা কোশ্চেন করেছে, 6 আর 7-এর মধ্যে কটা বের করতে বলেছে? 6টা বের করতে বলেছে। কোশ্চেনটা উপরে তাহলে লিখে নাও। তো তোমরা 1 আর 2 এর মধ্যে করে আসবে। হ্যাঁ, 6 ও 7 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো। নির্ণয় করো ও সংখ্যা রেখা স্থাপন করো। রেখায় স্থাপন। ঠিক আছে, কোশ্চেন হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, বলো। গল্প করতে করতে এটা ভুল করে দিয়েছি, 6 আর 7 নিয়ে নিয়েছি। সব জায়গাতে 6 হয়ে গেছে, এখানে 6 নম্বর হয়ে গেছে, এখানে 6 ও 7 হয়ে গেছে। তোমরা তো বললে না। এটা কোশ্চেন কত নম্বর ছিল ওটা বলো? 6 নম্বর ছিল। যাই হোক, আগেরটা যাই হোক, এটা এক্সট্রা কোশ্চেন। ঠিক আছে, এটা একটা এক্সট্রা কোশ্চেন। চলো 7-এরটা তোমরা হোম টাস্ক 7-এরটা করবে। ঠিক আছে, বাদ বাকি সব ঠিক আছে। 7-এরটা তোমরা করবে। 7-এরটা বলছি, তোমরা 6-এরটা আবার করবে। 1 আর 2 এর ওটা করবে তোমরা। আমি 7-এরটা করাচ্ছি, চলো। হুম। এখানে x সমান 1-এর 5 লেখো, y সমান হচ্ছে গিয়ে মামা দিয়ে y সমান হচ্ছে গিয়ে 1-এর 4 এবং d সমান লিখো একটা জিনিস, না d না n, তারপর লিখো এবং n সমান কটা বের করতে বলেছে গো? 3টি না? n সমান হচ্ছে 3টি বের করতে বলেছে। হ্যাঁ, যদি ভগ্নাংশে দেখো, এখানে সংখ্যাগুলো কেমন আছে, ভগ্নাংশে আছে না? তাহলে ভগ্নাংশে থাকলে আমরা মূল সংখ্যা কিভাবে বের করবো দেখো। এবং এটাকে প্রথমে লিখে নিবে, এখানে x সমান আছে 1, y সমান আছে 1-এর 4 এবং n সমান আছে 3। দেয়ারফোর সুতরাং d সমান হচ্ছে, একটা সূত্র আছে, d সমান হচ্ছে y মাইনাস x ডিভাইডেড বাই n প্লাস 1। ঠিক আছে, এটা মনে থাকবে তোমাদের। তাহলে d সমান হচ্ছে y মানে 1-এর 4 মাইনাস 1-এর 5 ডিভাইডেড বাই n মানে কত 3 প্লাস 1। ক্যালকুলেশন করছি দেখো, লসাগু করো। 4 5 20, 5 1 কত 5, 4
3 আর 1 কত 4। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত 1। এই 20টার সাথে 4 গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে 4 20 কত হয়ে যাবে গো 80 হয়ে যাবে। ঠিক আছে, বেশ লেখো যে দেয়ারফর সুতরাং সুতরাং কটা বের করতে বলেছে 3টি। দেয়ারফর 3টি মূলদ দেখো 3টি মূলদ সংখ্যা দেখো 3টি মূলদ সংখ্যা হলো। সুতরাং 3টি মূলদ সংখ্যা হলো, সূত্র লিখবে x প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d। এখানে ব্র্যাকেট দিয়ে লিখো, একটু ভুল লিখছি আমি। এক্স প্লাস ডি কমন, এক্স প্লাস 2d কমা হচ্ছে এক্স প্লাস 3d এবং এক্স প্লাস 3d। অর্থাৎ অর্থাৎ এক্স মানে কত 1 এর 5, আর ডি মানে কত বের করলে, ডি মানে 1 এর 80 বের করলো না চ্যাম্পিয়ন্স। এক্স মানে কত 1 এর 5, আর এখানে 2d আছে না, তাহলে 2 ইন্টু, তাহলে 2/80 হয়ে গেল না চ্যাম্পিয়ন্স বলো। 1 এর 5 3 বাই কত 80 হয়ে গেল। অর্থাৎ আমরা 80 লসাগু করলাম, 80 লসাগু করলাম, একবারে করব। 5 ষোলং কত বলো 80, 16 এর 1 কত, এটা রাফে ক্যালকুলেশন করে নিবে। 5 ষোলং 80, তাহলে কত কত হবে 17 80 আসবে। ঠিক আছে, এটা 17 আসলে দেখো 16 এর 1 17, 17 আসলে এটা 18 আসবে, 18/80। ঠিক আছে, এটা কত হয়ে যাবে বলো তো 19 বাই, এবং এটা কত আসবে 19/80 হতেই হবে। ঠিক আছে, 19 এর পরে কি আসবে বলো তো 20/80 আসবে, আর 20/80 মানে কত হয়ে গেল 1 এর 4 হয়ে গেল না। 19 এর পরে কি আসবে গো 20/80, আর 20/80 মানে 1 এর 4 হয়ে গেল না। 17 আগে কি আছে 16/80, 16/80 হচ্ছে না, 16/80 মানে কত 1 এর 5 হচ্ছে না, ক্যালকুলেশন করে 16/80 হচ্ছে তো 1 এর 5। হ্যাঁ, 5 ষোলং 80 হচ্ছে তো, 16 থেকে কাটো 5, 1 এর 5 ঠিকই আছে, 1 এর 5 হচ্ছে। তাহলে আমরা 3টে মূল সংখ্যা পেয়ে গেলাম। এবার সংখ্যা রেখা স্থাপন করতে পারবে। কি বলেছে 3টি মূল সংখ্যা লিখি, সংখ্যা রেখা স্থাপন বলেনি, দরকার নেই। ঠিক আছে, আগেরটাই শুধু বলবে, এখানে সংখ্যা রেখা স্থাপন বের করতে বলবে না তোমাদের। তাহলে আমাদের 3টে মূল সংখ্যা কিন্তু হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা, তোমাদের বই কিন্তু একটা কোশ্চিন করে দেওয়া আছে, দেখো 3 এর 5 ও 4 এর 5 এর মধ্যে 5টি মূল সংখ্যা আছে। তোমাদের বই 3 এর 5 ও 4 এর 5 এর মধ্যে 5টি মূল সংখ্যা বলেছে গো। হ্যাঁ, তাহলে ওটা তোমরা করবে, বই থেকে করে নেবে ওটা, উদাহরণে করে দেওয়া আছে। চলো, টোকা হয়েছে কি এটা? আচ্ছা, এবার সত্য মিথ্যা বলো তো 8এরটা। পূর্ণ, এটা করেছি আমরা, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, এটা সত্য না মিথ্যা বল। হ্যাঁ, এসো লিখে দিয়েছিলাম যে দুটি পূর্ণ সংখ্যার দেখো তো যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যায় পাই। যোগ বিয়োগ গুণ করে দেখো 3টে রাইট চিহ্ন দেওয়া আছে না চ্যাম্পিয়ন্স। ভাগ কি বলেছে, ভাগ বলেনি। তাহলে এটা কি হবে, এটা টুরু হবে, টুরু। 8-এর 1 কি হয়ে যাবে তোমাদের, টি হবে 8-এর 1। তারপরে একটা 8-এর 2 এর কোশ্চিন কি বলেছে চ্যাম্পিয়ন্স বলো তো, দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে না, ফলস, এটা মিথ্যা, এই যে ফলস করে দিলাম। 9-টা দেখো এবার, দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, যেখানে ভাজক শূন্য নয়, ভাজক মানে কি যেটা দিয়ে ভাগ করছো, ঠিক আছে, ভাজক শূন্য নয়, করলে কি সংখ্যা, কি সংখ্যা পাবো, দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো, মূল সংখ্যাই পাবো, সর্বদা মূল সংখ্যাই পাবো, কারণ যে কোনো সংখ্যা মূল সংখ্যা হয়ে যাবে তখন। ঠিক আছে, মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ থেকে আমরা মূল সংখ্যাই পাই। তাহলে অ্যান্সার কি হয়ে গেল মূল সংখ্যা। তাহলে তোমাদের এই প্রথম চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে।
এটা আমাদের 1.1 কিন্তু কমপ্লিট হলো। এখনো হয়নি, 1.1 আছে, 1.2 আছে, 1.3 আছে। চলে এসো 1.2। তোমরা চলে এসো 1.2 তে। আমরা এবার 1.2 তে চলে এসেছি চ্যাম্পিয়ন্স। 1.2 তেও দেখো খুব সহজ সহজ কোশ্চেন আছে। 1 থেকে 6 পর্যন্ত অ্যান্সার তোমরা টেবিল দেখে এক্ষুনি বলবে, ঠিক আছে? তোমাদের যে টেবিল লিখে দিয়েছি, 3, 4, 5, 6, ঠিক আছে? দুটি দুটি মূল সংখ্যার সমষ্টি সর্বদাই মূল সংখ্যা হবে। হ্যাঁ, হবে, ঠিক আছে, এটা ট্রু। দুটি অমূল সংখ্যার সমষ্টি সর্বদাই অমূল সংখ্যা হবে, ফলস। কেন? √2 এবং -√2 উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে? √2 -2 যোগ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, দুটি মূল সংখ্যার গুণফল সর্বদা, এটা ট্রু হবে। 4 দেখো, দুটি অমূল সংখ্যার গুণফল সর্বদা মূল হবে, ফলস। 5 দুটি মূল সংখ্যা, বলছে প্রতিটি মূল সংখ্যায় বাস্তব সংখ্যা, হ্যাঁ, প্রতিটি সংখ্যায় বাস্তব সংখ্যা, তো প্রতিটি বাস্তব সংখ্যায় না, প্রতিটি বাস্তব সংখ্যা অমূল সংখ্যা, এটা ফলস। হুম, হয়েছে চ্যাম্পিয়ন্স। বেশ, এবার অমূল সংখ্যা বলতে কি বুঝি ওটা ডেফিনেশনটা পারবে, 4টি অমূল সংখ্যা তোমরা লিখে দিবে, ঠিক আছে? এটা পারবে তোমরা। 2 এর কোশ্চেন আমি করাবো না, কারণ 2 এর কোশ্চেন অমূল সংখ্যার সংজ্ঞা আমরা লিখে দিয়েছি। 4টি অমূল সংখ্যা লিখে নিবে, √2, √3, √7, √11, এগুলো অমূল হয়ে যাচ্ছে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূল সংখ্যা এবং কোনটি অমূল সংখ্যা সেটা আমরা করব। তাহলে 2 এরটা তো হয়ে গেল, অল 3 এরটা আসছে। এর আমরা মনে করছি কোনটা, এক্সারসাইজ হচ্ছে গিয়ে 1.2। চলো 3 এর কোশ্চেন গুলো একটু দেখাই। আমাকে বলেছে যে কোনটা মূলদ কোনটা অম্লদ, ঠিক আছে? তাহলে 3 এর একেরটা আমি করছি, মূলদ না অম্লদ, ঠিক আছে? √9 মানে চ্যাম্পিয়ন্স দেখো তো, √9 মানে 3 × 3 না? এখান থেকে একটা 3 বেরিয়ে চলে আসবে না? তাহলে এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল বলো? মূলদ সংখ্যা। পারবে না করতে? মূল সংখ্যা হয়ে গেল। 2 এরটা চ্যাম্পিয়ন্স, √, কত বলো? 225 আছে। তুমি যদি না পারো তখন কি করবে? তুমি 225 কে ভাঙবে কিভাবে? এরকম ভাবে, 5 × 4 = 20, 5 × 5 কত? 25, 5 × 9 কত চ্যাম্পিয়ন্স? 45, 3 দিয়ে 3। তুমি যদি কোনোভাবে না ভাঙতে পারো না চ্যাম্পিয়ন্স, তাহলে কোনো সময় আসবে না। তাহলে 5 দেখো, দুটো 5 থেকে একটা 5, এই সংখ্যাটা দেখতে কেমন? মূল সংখ্যার মতো না? এটা কি হয়ে যাবে চ্যাম্পিয়ন্স? মূল সংখ্যা। বুঝতে পারলে তোমরা? পারলে তো? তুমি আমাকে বলো তো, তোমরা আমাকে বলো, √7 জীবনে ভাঙতে পারবে তুমি? √7 কে ভাঙা যায় কোনো দুটো সংখ্যা দিয়ে? এটা কি হয়ে গেল? অমূলদ। সুন্দর না? বেশ, তারপরে আমরা আরো কয়েকটা করছি। 4 এরটা, √50, এটাকে ভাঙা যাবে চ্যাম্পিয়ন্স? চলো ভাঙার চেষ্টা করি। 2 দিয়ে কত হচ্ছে? 25, 5 দিয়ে কত হচ্ছে বলো? 5। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়ে যাবে বলো? 5 × 5 × 2। রুট যদি থেকে যায় তাহলে সেটা অম্লদ হয়ে যাবে। দেখো, দুটো 5 থেকে একটা 5 বাইরে এলো, কিন্তু রুট তো থেকে গেল, তাহলে এটাও কি হয়ে যাবে? অম্লদ হয়ে যাবে, তাই না চ্যাম্পিয়ন্স? বলো বলো। বেশ, বাকিগুলো করবে। বাকিগুলো তোমরা এরকম ভাবে ভেঙে ভেঙে দেখবে যে কোনটা হচ্ছে মূলদ, হচ্ছে কি হচ্ছে না। মাইনাস থাকলে কোনো সমস্যা নেই, মাইনাস থাকলে মূলদ হবেই। কিন্তু রুট যদি থেকে যায়, রুট যদি থেকে তাহলে অম্লদ। মাইনাস থাকুক প্লাস থাকুক ওটা আমরা দেখতে যাব না। তাহলে বাকি যতগুলো অঙ্ক আছে 9 পর্যন্ত, সবগুলো হচ্ছে কি তোমাদের হোম টাস্ক। তোমরা কি জ্যামিতি বক্স নিয়ে এসছো? নেক্সট দিন জ্যামিতি বক্স নিয়ে আসবে, নাহলে এই যে দেখো তোমাকে বলছে সংখ্যা রেখায় √5 স্থাপন আছে, সংখ্যা রেখায় √3 স্থাপন আছে,
এই কোশ্চেনগুলো কিন্তু আসে স্থাপন করি। তাহলে নেক্সট দিন আমরা জ্যামিতি বক্স নিয়ে এই অঙ্কগুলো করব এবং 1.3টাকে শেষ করবো নেক্সট দিন। ঠিক আছে, আজকে তোমাদের এইটুকুই থাকবে, কারণ আর একটা ব্যাচ আছে এখন। যে অঙ্কগুলো হয়ে গেল আমি এটা রেকর্ডিং ক্লাস দেখে নিবো, দিয়ে দিবো, তোমরা নাহলে আরেকবার দেখে নিই। আজকে এইটুকুই থাক তোমাদের। আর টিউশন কখন হবে তোমরা একটু দেখে নিও, কারণ কালকে আমি কলকাতা বেরোচ্ছি, তো যেহেতু মহকুম্বে যাচ্ছি, তো বাই চান্স যদি টিকিট কনফার্ম না হয়, যদি যাওয়া না হয়, আমি রিটার্ন করবো হচ্ছে গিয়ে, আমাদের প্রোগ্রাম হচ্ছে গিয়ে 27, 28, 29, 30, মানে আমি 1 তারিখ বাড়ি ঢুকে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে তোমাদের দুটো ক্লাস, এই সপ্তাহটা তোমার যদি গ্যাপ যায়, দুটো ক্লাস বন্ধ হচ্ছে। শুনে নাও, দুটো ক্লাস বন্ধ হচ্ছে, তো আমি দুটো ক্লাস কিভাবে করাবো, এই যে সানডে করে তোমাদের ক্লাস ঢোকাবো। ঠিক আছে, অত চাপ নেওয়ার কিছু নেই। আর দরকার বলে যদি